আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। জি ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এখন আমার বাইক চালিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। জি, রামপুরার দিকে যাব। আজকে দেখাবো আপনাদের শব্দ দূষণ। যদিও আপনারা সবাই অবগত এই ব্যাপারে, তারপরেও একটু দেখাই। চারিদিকে শুধু শব্দ আর শব্দ। সেটা হতে পারে গাড়ি হর্নের শব্দ, সেটা হতে পারে কোনো মেশিনারিজ চালানের শব্দ, সেটা হতে পারে বিল্ডিং কনস্ট্রাকশনের শব্দ। চারিদিকে শুধু শব্দ আর শব্দ আর শব্দ। এই সুন্দর নগরীতে আমাদের এখন কানে শুধু শব্দের আওয়াজ ভেসে আসে। এই শব্দ খুবই ক্ষতিকর আমাদের দেহের জন্য, আমাদের মস্তিষ্কের জন্য। জি ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি বাস যাচ্ছে, এটিও বিকট শব্দ করে চলে যাবে। প্রায় এরা হাইড্রোলিক হর্ন ব্যবহার করে। যতগুলি যানবাহন চলছে সব কিছুই উচ্চ স্বরে, সব যানবাহনে উচ্চ স্বরে হর্ন বাজায়। কিছু কিছু যানবাহনের হাইড্রোলিক হর্ন যেটা মস্তিষ্কে গিয়ে ডিরেক্টলি হিট করে। কোনো রোগী যদি থাকে, সে সহ্য করতে পারে না। আমরা সুস্থ মানুষই সহ্য করতে পারি না, তারপর রোগী কিভাবে সহ্য করবে? সব দিকে শুধু হর্ন আর হর্ন, হর্ন আর হর্ন। আমাদের এই হর্নের ব্যাপারে কোনো চিন্তাই নেই, এবং শব্দ দূষণের ব্যাপারে কোনো চিন্তাই করি না। আমরা শুধু শব্দ দূষণ করে বেড়াচ্ছি এই ঢাকা সিটিতে। কি অবস্থা! সিএনজি, বাস, মোটরবাইক, প্রাইভেট কার, যে কোনো যানবাহন উচ্চ স্বরে হর্ন বাজায়। সত্যি আমার এই হর্ন শুনে মাথা একদম ব্লক হয়ে যায়, আমার ব্রেন ব্লক হয়ে যায়। যদিও আমি খুব কমই হর্ন ব্যবহার করি। এমার্জেন্সি হর্ন ছাড়া আমি কোথাও হর্ন ইউজ করি না। এই যে ব্যাটারি রিক্সা দেখতে পাচ্ছেন, এরা তো অযথা হর্ন বাজায়, সব জায়গায় অযথা হর্ন বাজায়। দেখতে পাচ্ছেন এই যে রাস্তায়, যদিও আজকে রাস্তা খালি, আমি বিশেষ করে শুক্রবার দিনই রাস্তায় বের হই বেশিরভাগ সময় ভিডিও করার জন্য। তো তারপরেও দেখতে পাচ্ছেন কত হর্ন এই খালি রাস্তায় অযথা হর্ন বাজায়। এই হর্নের কারণে প্রতিদিনই আমাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে। আমরা আস্তে আস্তে বধির হয়ে যাচ্ছি, কানে কম শুনছি, চিৎকার করে কথা বলা লাগছে, চিৎকার করে সব কিছু ব্যক্ত করা লাগছে। অথচ আমরা সবাই যদি মিলে এই হর্ন অথবা শব্দ দূষণ থেকে বিরত থাকি, তাহলে সবার জন্য খুবই ভালো হয়, এবং শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য এটি উপকারী, এবং পরিবেশ শব্দবিহীন থাকে, নীরব। যতটুকু পারি আমরা শব্দ দূষণ থেকে বিরত থাকি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, এটা হচ্ছে সামনে জাহাঙ্গীর গেট। এই যে মহাখালী চলে আসলাম। তো চারিদিকে শুধু শব্দ আর শব্দ আর শব্দ। আচ্ছা, সামনে ট্রেন আসতেছে। হ্যাঁ, এই যে ট্রেন চলে আসছে, এখানেও বিকট শব্দ শুনতে পাবেন। ওয়েট করেন, ট্রেন আসছে। খুবই বিকট আওয়াজে এই যে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন, বিকট আওয়াজে ট্রেন যাচ্ছে। মাথা আমার ঝনঝন করে উঠছে, দেখতে পাচ্ছেন।
এই যে ট্রেন চলে গেল। আচ্ছা, আবার যাত্রা শুরু করলাম। এই যে রাস্তা প্রায় খালি, কিন্তু দেখবেন যখনই একটা গাড়ি আসবে পুপ করে হর্ন বাজাবে, সেটা বাইক হোক, সেটা সিএনজি হোক, সেটা বাস হোক আর প্রাইভেট কার হোক, হর্ন বাজানো যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে। কি যে মজা পায় এই হর্ন বাজিয়ে আমি জানি না, অযথাই শুধু চারিদিকে হর্ন বাজায়। এই যে দেখুন, এখানেও হর্নের আওয়াজ পাচ্ছেন তিতুমির কলেজের সামনে। এই যে দেখুন, বাস, মোটরবাইক, সিএনজি, সবাই শুধু হর্ন বাজায়। এই হর্নের কারণে প্রতিদিন কত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে, তার আস্তে আস্তে শ্রবণ শক্তি কমে যাচ্ছে। এটা একটি নীরব ঘাতকের মতো কাজ করে। এই যে হর্নটা হচ্ছে নীরব ঘাতক, এটা প্রতিনিয়ত আমাদের ক্ষতি করছে, প্রতিনিয়ত আমাদের বধির করছে, প্রতিনিয়ত আমাদের ধ্বংস করছে।